নমস্কার, বাংলা ডেইলি নিউজে আপনাদের স্বাগত। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছে আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। লাইনচ্যুত রেল বদরপুর লামজিং পাহাড় লাইনে বাতিল সমস্ত ট্রেন পরিষেবা। সার্ভিস রাইফেলের গুলিতে মৃত্যু বিএসএফ জওয়ানের। করিমগঞ্জে ড্রাইডের সময়সীমা বৃদ্ধি। ছাত্রছাত্রীদের জন্য সুখবর, রয়েছে একটি চাকরির খবর। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। এবারে সংবাদ বিস্তারিত। ফের কবে নাগাদ পুনরায় রেল চলাচল স্বাভাবিক হবে এ নিয়ে কোনো তথ্য দিতে পারছে না উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। লামজিং বদরপুর পাহাড় লাইনে লাইনচ্যুত হয়েছে পণ্যবাহী ট্রেন, ফলে পাহাড় লাইনে সমস্ত ট্রেন পরিষেবা চলাচল বন্ধ হয়ে পড়েছে। ঘটনা আজ বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ সংঘটিত হয়েছে। লামজিংগামী একটি খালি পণ্যবাহী ট্রেন হারেঙ্গাজাও জাটিঙ্গা লামপুর স্টেশনের মধ্যবর্তী 110 কিলোমিটার লাইনচ্যুত হয়। খালি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিনের 4টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। খবর পেয়ে বদরপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে পণ্যবাহী ট্রেনের চাকা তোলার পর বিকেল 3:30 নাগাদ পাহাড় লাইনে পুনরায় রেল চলাচল স্বাভাবিক হয়। চলন্ত গাড়িতে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে মৃত্যু কর্তব্যরত বিএসএফ জওয়ানের। গতকাল রাত 11টা নাগাদ কাঞ্চনপুর ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। নির্বাচনী রুট মার্চ শেষ করে ফেরার সময় ওই ঘটনাটি ঘটেছে। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু তা এখনো স্পষ্ট হয়নি। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে গতকাল রাত 11টা নাগাদ নির্বাচনী রোড মার্চ শেষ করে ক্যাম্পে ফিরছিলেন বিএসএফ জওয়ানরা। কাঞ্চনপুরের আইএসপিটি সড়কে আসা মাত্রই বাসের ভেতরে চলন্ত গাড়িতে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে মৃত্যু হয়েছে রাকেশ নাগেশ কেশব 28, গুলিবদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন। তিনি বিএসএফ এর 199 ব্যাটালিয়ন সি কোম্পানিতে কর্মরত ছিলেন। গোপন খবরের ভিত্তিতে নিলামবাজারের আহার হোটেল থেকে প্রায় 2 লক্ষ টাকা বাজার মূল্যের বিলাতি মদ উদ্ধার করল নিলামবাজার পুলিশ। নির্বাচন উপলক্ষে ড্রাইডে ঘোষিত হয়েছে করিমগঞ্জ জেলায় বন্ধ হয়েছে সমস্ত লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান। বৃহস্পতিবার রাতে নিলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার দলবল নিয়ে ওই অভিযান চালিয়ে আহার হোটেল থেকে উদ্ধার করেছেন 17টি কার্টন খোলা মদ সহ আরও কিছু বেশ বিলাতি মদ। কাছাড় জেলার সৈনিক কল্যাণ আধিকারিক মঙ্গলবার ভারতীয় স্থল, জল এবং নৌবাহিনীর সুবেদার মেজর এবং তার সমপর্যায়ের প্রাক্তন সৈনিকদের এবং তাদের বিধবাদের কাছ থেকে রাজ্য সৈনিকের বোর্ডের পক্ষ থেকে 2024 এবং 25 সালের শিক্ষা খাতে প্রদেয় ছাত্রবৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করেছেন। প্রথম শ্রেণী থেকে পরম্পরাগত স্নাতক বা স্নাতকোত্তরে পাঠরত নতুন বা পুনর্নবীকরণের ক্ষেত্রে ওই বৃত্তি প্রযোজ্য হবে। সৈনিকদের যে সন্তানরা সিবিএসসি অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে ন্যূনতম 90% নম্বর অর্জন করেছেন, তার মধ্যে শীর্ষ 10 জনকে এককালীন অনুদান দেওয়া হবে। বৃত্তিমুখী স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স করার জন্য ন্যূনতম 60% নম্বর প্রাপক এমএসসি এমকম এমএ কোর্সের জন্য অনুদানের আবেদন করার জন্য 30 অক্টোবরের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রাক্তন সৈনিকেরা শিলচরে অবস্থিত জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। করিমগঞ্জে ড্রাইডের সময়সীমা বৃদ্ধি। করিমগঞ্জে আগামী 26 এপ্রিল অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ড্রাইডের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন নির্দেশ অনুসারে জেলায় 24 এপ্রিল বিকেল 5টা থেকে 26 এপ্রিল 10:30 পর্যন্ত ড্রাইডে বলবৎ থাকবে। নতুন আদেশে জেলা আয়ুক্ত জানিয়েছেন, 7 নম্বর করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের এলাকা জুড়ে যেসব ভোজনালয়, সরাইখানা, বিশ্রামালয় এবং লোক জমায়েত স্থান রয়েছে সেখানে কোনো ধরনের মদ ও অন্য নেশা জাতীয় দ্রব্য বিতরণ বা বিক্রি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পাশাপাশি 24 এপ্রিল বিকেল 5টা থেকে 26 এপ্রিল রাত 10:30 পর্যন্ত
করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ, পাথারকান্দি ও আরকেনগর বিধানসভা এলাকায় অবস্থিত সব ধরনের দেশি বিদেশি মদের দোকান, বার, ক্লাব, বন্ডেড ওয়ারহাউস ইত্যাদি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ফলে ওই সময়কালে কেউ মদ বা যে কোনো নেশাজাতীয় দ্রব্য বিক্রি, বিতরণ, পরিবেশন বা সেবন করতে পারবেন না। এছাড়াও ভোট গণনার দিন 4 জুন গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যদি রিপোল হয় তবে ওই দিন ওই বিধিনিষেধ বলবৎ থাকবে। ওই আদেশ লঙ্ঘিত হলে আবগিরি আইন অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে জানানো হয়েছে। একটি চাকরির খবর। শিলচর গ্রেসওয়েল হাসপাতালে ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য আইভিএফ সেন্টারে একজন ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট চাই। আপনারা যোগাযোগ করতে পারবেন 9706030661 এই নম্বরে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জানবেন। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। এ ধরনের প্রতিদিনের আপডেট পেতে আপনারা দয়া করে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখুন এবং আপনারা কোথা থেকে দেখছেন তা নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ।